নির্বাচন বিলম্বিত করার জন্য ভারতীয় শক্তি মাঠে নেমেছে। সেই দাবিটা নিয়ে গড়িমসি করা হচ্ছে, খুবই খারাপ আলামত। তার কারণ হতে পারি না, আন্দোলন আমাদের করতেই হবে, আদায় করে নিতে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই যদি এক থাকেন তাহলে এই জুলুমের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, আইনি বৈধতা থাকলে আগাচ্ছে তারাই জালিম। আজকে যেহেতু জালিম থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, তাহলে কেন ধর্মীয় শিক্ষক আমরা পাবো না? এর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ ইসলাম তাদের চিন্তা চেতনার মানুষ আমাদের কাছ থেকে দূর হয় নাই। প্রাইমারি স্কুল নিয়েছে। আমরা বলতে চাই, একভাবে বলতে চাই, যদি এই প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষকের নিয়োগ ঠিক করছি না, পাইলট করতেছি না, যে আমরা মনে করি যে এখন থেকে এই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভূখণ্ডের মানুষের মৌলিক সেই দাবিগুলো পূরণ হবে। রাজপথে আসতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, দলগুলো ঐক্যমত্যভাবে এক দাবি পেশ করেছে। আবৃত্তি করেছে তারা। আপত্তি কোথায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে এবং প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন বেড়েই চলেছে। আমরা বলতে চাই, এগুলো যদি দেন, সম্প্রতি সরকার বিদ্যালয়গুলোতে গানের তখন এই বিপ্লবীদের, এই যোদ্ধাদের জায়গা করে দিতে হবে। আমাদের সমস্যা কোথায়? সম্ভবত আমরা এখন আছে এভাবে এমন একটা সময় আসবে যখন বলা হবে এখন রাষ্ট্রপতির ঘোষণার মধ্য দিয়ে এই জুলাই সনদকে 7 দিনের মধ্যে গণভোট রেফারেন্ডামের মাধ্যমে একে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচন বিলম্বিত করার জন্য রাজপথে নেমেছে। আমরা বলি, আমরা ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এবং নিম্ন কক্ষে আমরা পিআর চাই না। ভালোভাবে বুঝতে হবে, নিম্ন কক্ষে আমরা পিআরের পক্ষে নই। সুতরাং যারা বলে নির্বাচন বিলম্বিত করার জন্য ভারতীয় শক্তি মাঠে নেমেছে, আমরা বলতে চাই, তোমরা আওয়ামী দুঃশাসনের পরে পরিত্যক্ত ভারতকে নিজেদের কবজায় নিয়ে তাদের প্রেসক্রিপশনে নির্বাচন করার জন্য দৌড়াচ্ছ। আমরা জনগণের কথা বলি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এবং জুলাই যোদ্ধাদেরকে আইনি স্বীকৃতি দিয়ে জুলাই সনদ অবিলম্বে স্বাক্ষর করতে হবে এবং কার্যকর করতে হবে। আগামী সংসদের জন্য আমরা জুলাই সনদ বিলম্বিত করতে চাই না। আগামী সংসদে কে ক্ষমতায় আসবে সেটা আমাদের জানা নেই। যারা যুদ্ধ করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তাদের সুরক্ষা চাই, তাদের শহীদদের মর্যাদা দিতে চাই। ভাইয়েরা আমার, খেলাফত মসজিদ সহ যারা আমরা মাঠে নেমেছি, আমরা এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে কি করবে? সংস্কার, তারপরে বিচার, নির্বাচন। সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, এটা অব্যাহত রাখতে হবে এবং বিচার, দৃশ্যমান বিচার, এখন এই দৃশ্যমান বিচার হতে হবে এবং বিচারের কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, আওয়ামী আমলের নির্বাচন আমরা চাই না। এখন যারা মনে করছেন সকল প্রশাসন আপনাদের মুষ্টির ভিতরে চলে আসছে আর তাদেরকে দিয়ে নিজেদের মতো করে গতবারের মতো 26-এর মতো নির্বাচন, 18-র মতো নির্বাচন, 14-র মতো নির্বাচন করে
ক্ষমতায় আসতে চান, জনগণ সেই প্রত্যাশা পূরণ হতে দেবে না।